আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ফাহাদ টিউটোরিয়ালে স্বাগতম। আপনাদের সাথে আজকে আমি আবার উপস্থিত হয়েছি এমসিকিউ সলভ সিরিজে। এসএসসি 25 বা এসএসসি শিক্ষার্থীদের জন্য যে এমসিকিউ সলভ সিরিজটা আছে সেইখানে আমি আপনাদের সাথে আজ কথা বলবো। মোহাম্মদ আমিনুল ইসলাম, এবং আপনাদের সাথে আজকে আমার এটার দ্বিতীয় ভিডিও। এটা থাকবে হলো আপনার সেট ফাংশনের উপরে। এর উপরে আমরা আজকে এমসিকিউ সলভ ক্লাসটা করব। চেষ্টা করব যে এই সেট ফাংশন থেকে যে টাইপ অফ কোশ্চেন হয় এমসিকিউবে আসার জন্য সবগুলো নিয়েই কথা বলবো, মানে সব টাইপ নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনার এই সেট ফাংশন করার ক্ষেত্রে আপনাদের যে বেসিক বিষয়টা আছে সেটা নিয়েও আলোচনা করব, যাতে পরবর্তীতে সিকিউব করতে গেলে ছোট 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 যে সমস্যাগুলো আপনাদের মনে উকি ঝুঁকি দেয় সেগুলো যাতে আর না থাকে। তাহলে আমরা দেরি না করি, চলেন শুরু করি ক্লাসটা। বলা হচ্ছে যে এক্স এলিমেন্ট অফ এন, আর এক্স মৌলিক সংখ্যা, এবং এক্স এর যে ভ্যালুটা হবে সেটা কি বলছে, যে এইখানে দেখেন এখানে বলা হয়েছে এই যে এক্স, এটা কি হবে, অবশ্যই সেটা 5 থেকে এক্স এর যে ভ্যালুটা হবে সেটা হলো 5 এর সমান এবং ছোট। এবং আর একটা কন্ডিশন বলে দিছে, সেটা হবে হলো মৌলিক সংখ্যা। এখানে কি বলা আছে, মৌলিক সংখ্যা। এই দুইটা কন্ডিশন দিছে এবং সেটাকে আমি সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এই এন এর যে উপাদানগুলো থাকবে সেটা হলো এক্স এর মান। তাহলে আমরা বলতে পারি যে এন হলো কি ন্যাচারাল নাম্বার, এন হলো কি ন্যাচারাল, এর হলো ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কত, 1 2 3 4 5 6 এভাবে চলতেই থাকে। তাহলে এইটা হলো আমার ন্যাচারাল নাম্বার এনটা। এইটার যে উপাদান হবে সেটা হবে এক্স এর ভ্যালু, এবং সেইখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে শুধু ন্যাচারাল নাম্বার না, আমরা কোনটাকে গ্রহণ করব, আমরা গ্রহণ করব হলো মৌলিক সংখ্যা। তাহলে এই ন্যাচারাল নাম্বারের মধ্যে যেই মৌলিক সংখ্যাগুলো থাকবো সেটা নেব। আর একটা কন্ডিশন বলছে যে সেটা ডেফিনেটলি কি হবে, এই যে 5 আছে এই 5 এর সমান হবে, এবং 5 থেকে কি হবে, 5 এর আগে ছোট হবে। তাহলে আমার কয়টা কথা বলা আছে, যে 5 এর যে সেটটা হবে সেটা ডেফিনেটলি কি হবে, যে 5 এর সমান হবে। তাহলে 5 হলো আমার মৌলিক সংখ্যা, এটা হলো আমার মৌলিক সংখ্যা। এবং 5 এর আগে আর কি কি মৌলিক সংখ্যা আছে, 5 এর আগে 2 তো 4 তো আমার স্যার মৌলিক সংখ্যা না, কারণ 4 কে ভাঙা যায়। 3 হলো আমার মৌলিক সংখ্যা, 2 হলো আমার মৌলিক সংখ্যা। তাহলে এই তিনটা হলো কি আমার মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তাহলে এই তিনটা 2 3 4, তাহলে এইখানে যে সেট তালিকা পদ্ধতিটা করব সেটা কি হবে, 2 3 5, এইটাই হবে হলো কি আমার মৌলিক সংখ্যা। তাহলে এইটা যেই অপশনে পাবো সেটাই কারেক্ট। তাহলে এইখানে আমার কত আছে দেখো, এইখানে আছে হলো কত, 3 5 7, এটা তো আমার হবে না। 2 3 5, 5 7 11, এটাও হবে না। 1 3 5, এটাও হবে না। তাহলে আমার হবে কোনটা, এইটা। তাহলে এইটা হলো আমার কি অ্যান্সার 235। তাহলে 235 হলো আমার ন্যাচারাল নাম্বার। এখন এইটাকে যদি আমি গণিতের ভাষায় করতে যাই তাহলে আমাকে কিভাবে করতে হবে একটু দেখেন। যদি আমরা গণিতের মতো করি তাহলে মানে একটু ব্রড করে দেখা দেই এক একটা, তাহলে আপনাদের ভালো বুঝবেন। তাহলে এটা হলো সলভ যদি আমরা করি, তাহলে কি করব, যে এন দেওয়া আছে ওটা আমরা রেখে দিব, যে আমরা জানি এন কি ন্যাচারাল নাম্বার। তাহলে এন কত, 1 2 3 4 5 6 চলতেছে। এবং সেটা বলা আছে যে মৌলিক সংখ্যা এক্স এর যে ভ্যালুটা হবে সেটা মৌলিক সংখ্যা এবং 5 থেকে ছোট। তাহলে নির্ণীয় সেটটি কি হবে, সেটটি হবে কত, 2 3 5। খুব সহজ করে লিখলেও হয়, আবার আপনারা আগের মতো করে যেভাবে বোঝেন সেভাবে লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? এইটাকে বলা হয় সেট তালিকা পদ্ধতি। কারো কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই। দেখেন এরপর বলা আছে যে
সি এক্স ইক্স টু এক্স এলিমেন্ট অফ এন, তাহলে এই এনটা কি, এখানে এনটা হলো স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা কত 1 2 3 4 5 6 ডট 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 চলবে, তাই তো। এবং বলা আছে যে এইখানে আমি কোন ভ্যালুটা নেব, ওয়াই এর ভ্যালুটা কি নেব, এখানে আমাকে আরেকটা কন্ডিশন দেওয়া আছে। দেখেন এইখানে আমাকে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা কি, আমাকে বলা আছে যে ওয়াই এর মানটা হবে 5 এর সমান এবং বড়, আর একটা হলো 10 এর সমান এবং ছোট। তাহলে আমার যে ন্যাচারাল নাম্বার যদি আমি এভাবে কাউন্ট করি যে আমার এন হলো স্বাভাবিক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমি যদি বলি যে এন হলো কি আমার ন্যাচারাল নাম্বার, সেটা কত 1 2 3 4 5 6 7 8 9 10, ক্লিয়ার। তাহলে এন হলো আমার ন্যাচারাল নাম্বার, এটা এভাবে চলতেই আছে। আচ্ছা, আমাকে বলে দিছে যে ওয়াই এর ভ্যালুটা কি হবে, ওয়াই এর ভ্যালুটা হবে, ওয়াই এর ভ্যালু যেটা সেটা হবে হলো এই যে 5, এই এটা কি বলেছে 5 এর সমান, এটা এটা মানে কি 5 এর সমান এবং 5 থেকে বড়, তাহলে এইভাবে চলতেছে, তাহলে এটা চলতে চলতে আসবে কত পর্যন্ত, এই 10, এবং বলা হয়েছে 10 এর সমান এবং 10 থেকে ছোট, অর্থাৎ এর মধ্যে আমার যেটা থাকবে সেটাই হলো কি আমার এই ওয়াই এর ভ্যালু। তাহলে আমার ওয়াই এর ভ্যালুটা কত হবে, ওয়াই এর ভ্যালুটা কত হবে 5 হবে 6 হবে 7 হবে 8 হবে 9 হবে 10, তাহলে এইটাই হবে কি আমার ওয়াই এর, এইটাই হবে আমার ওয়াই এর ভ্যালু। কি করে হবে, কারণ আমি যদি ধরে নিই যে আমি যদি ধরি যে এ হলো এই সেটটির উপাদান, তাহলে এইখান থেকে এই এর মানটা আমার কি কি হবে, এর মান হবে ন্যাচারাল নাম্বার এবং তার কন্ডিশন হবে হলো কি 5 থেকে বড়, 5 এর সমান বা বড়, 10 এর সমান বা ছোট, এর মাঝামাঝি যেগুলো থাকবে সেগুলোই হলো আমার ওই সেটের এলিমেন্টস। তাহলে এইটাই হলো কি আমার উপাদান, অর্থাৎ এই মানটা আমি কোত্থেকে পেলাম, স্বাভাবিক সংখ্যা থেকে পেলাম, এবং কন্ডিশন ছিল এই। তাহলে আমার অ্যান্সারটা কত হবে, দেখেন এখানে কত আছে, এটা হবে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমার অ্যান্সারটা কি হবে, এটা। তাহলে এইটাই হবে হলো কি আমার অ্যান্সার। বুঝাতে পারছি, ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? অর্থাৎ আপনার সেট তালিকা পদ্ধতিতে যেভাবেই থাক, এবং আর একটা বিষয়, মজার বিষয়, আপনাকে যদি এটা এইভাবে থাকে এবং এটাকে যদি বলে যে আপনি সেট গঠন পদ্ধতিতে যান, তখন আপনার উল্টা এইখান থেকে কি করতে হবে, এইখানে আসতে হবে। আমরা সেট তালিকা পদ্ধতি প্রকাশ করলাম, অর্থাৎ এটা ছিল সেট গঠন পদ্ধতি, এই সেট গঠন পদ্ধতিতে থেকে আমি সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। কিন্তু আমাকে যদি দেয়া হয় যে y ইকুয়াল টু এত 5 6 7 8 9 10, তাই তো, এটা দেওয়া হলো, আমাকে বলা হলো এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এটাকে আমরা কি করব, এটাকে করব হলো y ইজ টু y এলিমেন্টস অফ n, অর্থাৎ y এর যে ভ্যালুটা হবে সেটা হলো n এর উপাদান, এবং সেটা কি হবে, আচ্ছা একটু দেখাই, আহারে এটা বুঝলাম কেন, এটা তো আমরা পেলাম তাই না, দেখেন এখন আমাকে এটা রিভার্স বললো, যে এইটাকেই আপনার বলা আছে হলো, এখানে বলা আছে 5 6 7 8 9 10, এটা y ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে এবার যদি বলা হয় যে এইটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, বলা হলো কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে এইটাকে যদি আবার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে তাহলে আমি কি বলবো, y আমার কত দেওয়া আছে, y এর যে ভ্যালুটা দেওয়া আছে, এবার চিন্তা করেন এই যে সংখ্যাগুলো আমি পেলাম এগুলো কোত্থেকে পেয়েছি স্যার, ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ডট, আমি এই ন্যাচারাল নাম্বার থেকে এই সংখ্যাগুলো পাইছি। কিন্তু আমার এইখানে কন্ডিশন কি ক্রিয়েট করতে হবে, আমাকে কন্ডিশন তৈরি করতে হবে, এটা সর্বনিম্ন সংখ্যা 5 আর এটা সর্বোচ্চ সংখ্যা হলো 10, তাহলে এটা 5 এর সমান বা বড় আর এটা হলো 10 এর সমান বা ছোট, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, তাহলে এটাকে যদি আমি নির্ণীয় সেট হিসেবে লিখি যে নির্ণীয় সেট
এটাকে যদি আমি বলি যে নির্ণীয় সেট, তাহলে আমার নির্ণীয় সেটটা কি হবে? y is to y elements of n। তাহলে এইখানে y is to y elements of n, এটা হলো কার উপাদান? n এর উপাদান। এবং আমাকে আরো কি বলা আছে? আমাকে এটা তাহলে আমার কন্ডিশনটা কি হবে? এটা হলো 5 থেকে বড় বা সমান এবং সেটা কি 10 এর সমান এবং ছোট। তাহলে এইটাই ছিল হলো আমার গঠন। তাহলে এইটা হলো আমার সেট গঠন পদ্ধতি, আর এইটা হলো আমার এই যেটা আমি বের করলাম এটা হলো সেট তালিকা পদ্ধতি। তাহলে সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে যাওয়া যায়, আবার সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতিতে যাওয়া যায়। এটা আবার রিভার্স করেও দিতে পারে। ধরেন এটা এইটা উপরে তুলে দিয়ে এই ভ্যালুটা দিয়ে বলে দিল যে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ভয়ের কারণ নাই, আপনি যেভাবেই করেন ঘটনা এক। নেক্সট, নিচের কোনটি অসীম সেট? অসীম সসীম এই কথাটার সাথে আমরা একটু পরিচিত হই নাই। অসীম সেট, অসীম সেট একটু ভালো করে খেলেন। অসীম সেট হলো যেই সেটগুলো নির্দিষ্ট না, যেই সেটগুলোর মান নির্দিষ্ট না, মানে নির্দিষ্ট নয়, ইনফিনিটি পর্যন্ত সেটা চলে, নির্দিষ্ট নয়, কত দূর আছে আমরা জানি না, সেটা হলো অসীম সেট। এক্সাম্পল হিসেবে যদি আমি বলতে পারি যে 1 2 3 4 ডট 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 চলমান, এটা চলমান, এটা হলো কি আমার অসীম সেট। আমি জানি না এটা কোথায় গিয়ে থামবে। আমি যদি বলি সসীম সেট, আমি যদি বলি যে সসীম সেট, দেখেন আমি যদি বলি সসীম সেট, তাহলে সসীম সেট কি? যার মান নির্দিষ্ট, মানটা কি নির্দিষ্ট। ওকে, যদি মান নির্দিষ্ট হয় তাহলে আমি যদি এক্সাম্পল ক্রিয়েট করি, এখানে এক্সাম্পল যদি আমি দিই 2 3 5 7, তাহলে দেখেন তো এইখানে আমার কয়টি আছে? এখানে আছে কত? 4টি উপাদান আছে। কয়টি? এখানে এলিমেন্টস আছে কয়টি? 4টি। তাহলে এটা হলো আমার নির্দিষ্ট, এটা নির্দিষ্ট নয়। বুঝতে পারছি? তাহলে অসীম সেট কোনটি? যার মান নির্দিষ্ট নয়। সেটা মনে করেন যে ন্যাচারাল নাম্বার আমি যদি ধরে নিলাম 1 2 3 4, স্যার সবসময় কি এটা হবে? সবসময় এটা নাও হইতে পারে। দেখেন সবসময় এটা নাও হইতে পারে, এরকম হইতে পারে, যেমন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 চলতেছে। আবার এমনও থাকতে পারে যে 3 কিউব 4 কিউব 5 কিউব 6 কিউব ডট 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 চলতেছে। আম জাম কাঁঠাল কলা এবার ডট 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 চলতেছে। আমি জানি না কতটুকু লিমিট, তাহলে সেইটা হবে কি? অসীম। আর সসীম হবে যেটাকে আমি বলতে পারবো যে এর এলিমেন্টস কয়টা, তাহলে সেটা হবে সসীম। তাহলে দেখেন এখানে আমরা একটু গুনি। এখানে বলা হয়েছে 3 5 7, এখানে বলা হয়েছে অসীম সেট। তাহলে অসীম সেট কি? যেটা নির্দিষ্ট নয়। 3 5 7, তাহলে এখানে উপাদান কয়টি? এখানে উপাদান আছে 3টি, তাহলে এটা আমার হবে না। এবার দেখেন এখানে বলা হয়েছে 1 2, তারপর আছে 2 স্কোয়ার মানে 1, তারপর আছে 2, এখানে 2 পাওয়ার নাই মানে কত? 1, তারপর আছে 2 স্কোয়ার। তাহলে এটা এইভাবে চলতে চলতে কোন পর্যন্ত? 2 টু দি পাওয়ার 10। তাহলে এটা আমার কিভাবে যাবে? দেখেন এটা আমার কিভাবে যাচ্ছে? এটা যাচ্ছে 1, তারপরে যাচ্ছে 2, তারপরে যাচ্ছে 2 স্কোয়ার, তারপরে যাবে 2 কিউব, তারপরে যাবে 2 টু দি পাওয়ার 4, তারপরে যাবে 2 টু দি পাওয়ার 5, তারপরে যাবে 2 টু দি পাওয়ার 6, তারপরে যাবে 2 টু দি পাওয়ার 7, তারপরে যাবে 2 টু দি পাওয়ার 8, তারপরে যাবে 2 টু দি পাওয়ার 9, তারপরে যাবে 2 টু দি পাওয়ার 10। আমার লিমিট বলা আছে। তাহলে এইটার উপাদান কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটার উপাদান আমার কত আছে? 10টা। এটার টোটাল উপাদান কত আছে? এলিমেন্টস আছে হলো 10টি। তাহলে এটাও আমার কি? সসীম সেট। এখানে বলেছে x = x স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x যেটা আছে সেটা হলো ন্যাচারাল নাম্বার, এবং সেটার কি আছে? সেটার একটা কন্ডিশন আছে। সেটার কন্ডিশন আছে x কি হবে? 41 থেকে ছোট হবে। তাহলে এটা আমি যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এটা আমার ঘটনা কি দাঁড়াবে? দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপরে কত হবে? 17 18 19 20, এইভাবে চলতে 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 41 পর্যন্ত যাবে। তাহলে এইটার উপাদান সংখ্যা কতটি? 40টি। তাহলে এটাও কি সেট? সসীম সেট। মানে এটাও হবে না, এটাও হবে না। এখানে বলেছে 3
3 স্কোয়ার 3 কিউব ডট 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 চলতেছে। এই যে আমি যে বললাম 3 স্কোয়ার বা 3 কিউব 4 কিউব 5 কিউব 6 কিউব এভাবে চলতেছে, এটাও হতে পারে। অথবা এখানে বললো যে 3 স্কোয়ার 3 কিউব ডট 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 চলতেছে, তাই না? তাহলে এটা আমার কি নাম্বার? এইটা হলো আমার অসীম সেট। তাহলে এই সেটটা আমাকে কি সেট বলতে পারি? এই সেটটাকে আমি বলতে পারি হলো অসীম সেট। তাহলে নিচের কোনটি অসীম সেট? 3 স্কোয়ার 3 কিউব, এটা হলো আমার অসীম সেট। বুঝাতে পারছি? অবশ্যই বুঝাতে পারছি। ক্লিয়ার? তাহলে সসীম সেট কি? যার উপাদান সংখ্যা নির্দিষ্ট। অসীম সেট কি? যার উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়। আচ্ছা, নেক্সট, নিচের কোনটি ফাঁকা সেট? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলা হয়েছে, এক্স এলিমেন্ট অফ এন, এক্স মৌলিক সংখ্যা এবং এত। আচ্ছা, আমরা নিচ থেকে করি। তাহলে দেখেন, এক্স এলিমেন্ট অফ জেড, জেড হলো পূর্ণ সংখ্যা এবং সেটা কি 23 থেকে বড় 29, 23 থেকে এইখানে যে এক্স এর ভ্যালুটা এখানে বলা আছে, দেখেন এটা দিয়ে করি। দেখেন, এটা বলা আছে এক্স এলিমেন্ট অফ জেড। দেখেন ঘ নম্বরে বলা আছে হলো এক্স এলিমেন্ট অফ জেড। জেড মানে পূর্ণ সংখ্যা। এই জেডটাকে আমরা কি বলতে পারি? এই জেডটাকে আমরা কি বলতে পারি? এই জেড হলো স্যার পূর্ণ সংখ্যা। এই জেড হলো কি? পূর্ণ সংখ্যা। জেড যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে দেখেন আমার এখানে কি কন্ডিশন কি বলছে? এখানে কন্ডিশন বলছে হলো যে 23 থেকে বড় 29 থেকে ছোট। তাহলে ইস টু কত আছে? 23 এক্স কত আছে? 90। অর্থাৎ এইখানে আমি যে সেটটা পাবো তার উপাদান কি হবে? তাহলে দেখেন এখানে আমি কি পাই? তাহলে এইখানে আমি পাবো কত স্যার? এইখানে পাবো হলো 23 থেকে বড়। তাহলে আমার কি কত? 23 এর বড় কত? 24, তারপরে কত? 25, তারপরে কত? 26, তারপরে কত? 27, তারপরে কত? 28। তাহলে এই পর্যন্তই। তাহলে দেখেন 24, 25, 26, 27, 28। আমাকে বলছে নিচের কোনটি ফাঁকা সেট? এখানে কতগুলো উপাদান, এটা তো ফাঁকা সেট না, এটা কাটা। তারপরে বলছে দেখেন, তারপরে বলছে এক্স এলিমেন্ট অফ এন, এনে বলছে এক্স হলো এন এর উপাদান, সেটার মান আবার কত? 23 থেকে। তাহলে গ নাম্বার কি বলছে? এক্স এলিমেন্ট অফ এন ইজ টু, সেটা হলো 23 থেকে বড় 29 থেকে ছোট। তাহলে দেখেন এখানে আমার উপাদান কত আসবে? এখানে আমার উপাদান আসবে 23 থেকে বড়। তো 23 এর বড় কত? 24, 25, 26, 27, 28। ক্লিয়ার? তাহলে এটাও আমার হবে না, এটাও ফাঁকা সেট না। এরপরে বলছে দেখেন, এরপরে বলছে কি যে এক্স ইস টু এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা এবং 23 থেকে বড় 29 থেকে ছোট। তাহলে এখানে আমার বলছে কি? এটা হলো কত? গ। এবার দেখেন হলো খ। তাহলে আমার কত বলছে? বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা সেটা আমার বলে দিছে কত? 23 থেকে বলো। তাহলে 23 এর পরে কত আছে? 24 তো বিজোড় সংখ্যা না, জোড় সংখ্যা। তাহলে 25, 26 তো জোড় সংখ্যা, 27, এই দুইটাই। তাহলে এখানে এটাও কিন্তু আমার ফাঁকা সেট না। এইবার দেখেন বলে দিয়েছে কি? অপশন কতে বলা আছে এক্স এলিমেন্ট অফ এন, এক্স মৌলিক সংখ্যা। তাহলে আমার এটাও হবে না। বলছে এক্স মৌলিক সংখ্যা, এক্সটা কি হবে? মৌলিক সংখ্যা এবং সেটা হবে 23 থেকে বড় 29 থেকে ছোট। তাহলে 23 থেকে 23 এর পরে যে সংখ্যা আছে 24, সেটা মৌলিক সংখ্যা নয়। 25 সেটাও মৌলিক সংখ্যা নয়। 26 মৌলিক সংখ্যা নয়। 27 মৌলিক সংখ্যা নয়। 28 মৌলিক সংখ্যা নয়। তাহলে এই মধ্যে কোনো মানে মৌলিক সংখ্যার উপাদান আমি পাইনি, সেটা 23 থেকে 29। দ্যাট মিনস এটা হলো ফাঁকা সেট। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে স্যার? আমার অ্যান্সার হবে এইটা। বুঝতে পারছি? তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? এইটা। ক্লিয়ার? তাহলে আমার অ্যান্সার হবে এইটা। তাহলে নিচের কোনটি ফাঁকা সেট বোঝা গেল? ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা। আমি স্যার আর একটা বিষয় হলো, আমি প্রত্যেকটা অপশন ধরে ধরে কেন বর্ণনা করতেছি, যাতে আপনারা পরবর্তীতে গিয়ে ধরেন একটু চেঞ্জ হয়ে আসলো, তখন যেন আপনাদের কোনো সমস্যা না হয়, আপনারা বুঝতে পারেন। দেখেন এবারে বলা হয়েছে
এ 6 7 8 9 10 11 12 13 পর্যন্ত এই সংখ্যা আছে এর 3 এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা একটা কথা বলি। দেখেন বলা আছে হলো গুণিতক, এই একটা হচ্ছে দেখেন গুণিতক, এখানে বলা আছে হলো গুণিতক। গুণিতক হলো আমি একটা সংখ্যা দিয়ে আর একটা সংখ্যার মধ্যে ভাগ যায় কিনা, যদি ভাগ যায় বা বিভাজ্য হয় সেটা হলো গুণিতক। বুঝাতে পারছি? আর একটা সংখ্যা হলো গুণনীয়ক। গুণনীয়ক, গুণনীয়কটা কি? গুণনীয়ক হলো একটা সংখ্যাকে ভেঙে কতগুলো উপাদানে ভাগ করা যায় সেটা হলো গুণনীয়ক। আশা করি দুইটার সমস্যাগুলো আপনারা বুঝতে পারছেন। একটা হলো গুণিতক আর একটা হলো গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি? ধরেন 24কে যদি আমি ভাঙি 12 দ্বারা ভাঙা যায়। 24কে ধরেন এটা হলো 24কে আমি কিভাবে ভাঙতে পারি? 2, দ্যাট মিনস 12। তাহলে আমি কত বললাম? 12 × 2, দ্যাট মিনস 24। তারপরে আমি ভাঙতে পারি 2 মানে 6, 2 2 4 ইন্টু কত? 6, দ্যাট মিনস কত? 24। আমি আবারও লিখতে পারি 2, তাহলে কত হবে না? 3, তাহলে আমার 2 2 4 4 2 8, 8 × 3, দ্যাট মিনস কত? 24। আবার 24 × 1, দ্যাট মিনস কত? 24। তাহলে আমি এর উপাদান কত কত পেলাম? এর উপাদান পেলাম হলো 2, এর উপাদান পেলাম 3, এর উপাদান পেলাম 4, এর উপাদান পেলাম 6, এর উপাদান পেলাম 8, এর উপাদান পেলাম 12, এর উপাদান পেলাম হলো 24। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এগুলো হলো 24 এর গুণনীয়ক। এবার যদি বলা হয় গুণিতক, তাহলে এই 3 দিয়ে যদি আমি 12কে ভাগ করি, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 4, তাহলে 3 এর গুণিতক 4। আবার যদি বলি 24, 3 8 24, তাহলে এই 3 আবার 24 এর গুণিতক। ক্লিয়ার? বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নাই। তাহলে গুণনীয়ক এবং গণিতক নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এবার দেখেন তাহলে এই 3 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য এখানে? তাহলে আমার এই বলা আছে কি? দেখেন এখানে বলা আছে হলো 6 7 8 9 10 11 12 13 এই পর্যন্তই আছে। দেখেন তাহলে আবার 3 দ্বারা বিভাজ্য কোনগুলো? দেখেন 3 দ্বারা বিভাজ্য কোনগুলো আমি সেইগুলো বলতে। তাহলে 3 দ্বারা বিভাজ্য কত? 6, তাহলে 3 দ্বারা হলো বিভাজ্য আমার 6। 7ও যায় না 8ও যায় না, 3 দ্বারা বিভাজ্য কত? 9। 10ও যায় না 11ও যায় না, 3 দ্বারা বিভাজ্য কত? 12। তাহলে আমি কত পেলাম? 6 9 12। এইটা অপশনে যেখানে পাবো সেটাই হলো কি আমার আনসার। তাহলে দেখেন 3 6, 3 6 এটা আমার হবে না, 6 11 এটাও হবে না, 9 12 15 বা 15 তো নাই, কেই হবে না। তাহলে 6 9 12, তাহলে এটাই হলো কি আমার আনসার। ক্লিয়ার? বুঝাতে পারছি? তাহলে কি করে আমি বের করলাম? ওকে, নেক্সট বলেছে কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে তার উপসেট সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। দেখেন আমরা যদি বলি কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে, কোন সেটের উপাদান সংখ্যা n হলে তার উপসেট হবে কত? 2 টু দি পাওয়ার n। এটা হলো সূত্র। যদি কোন সেটের উপাদান সংখ্যা ই হয় তাহলে তার ই কত হবে? 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? এইটা হলো সূত্র। যদি তাই হয়ে থাকে তাহলে এইখানে উপাদান সংখ্যা কত আছে? এখানে এলিমেন্টস কত আছে? 3। এখানে এলিমেন্টস কত আছে? উপাদান সংখ্যা আমার এখানে কত আছে? 3। তাহলে এর উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে আমার কন্ডিশন কি? 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা 3 হলে তার উপসেট সংখ্যা কত হবে? 8। তাহলে আমার 8 কোথায় আছে? এই 8 হবে হলো আমার আনসার। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদি বলা হয় প্রকৃত উপসেট, এটা তো উপসেট। এখন যদি বলা হয় যে প্রকৃত উপসেট, এখানে যদি কোশ্চেনে বলা হয় যে আপনার প্রকৃত উপসেট, প্রকৃত কথাটা যদি থাকে, প্রকৃত উপসেট,
যদি বলা হয় যে প্রকৃত উপসেট কত, তাহলে কিন্তু আবার সূত্রটা চেঞ্জ। তাহলে প্রকৃত উপসেট কত হবে, প্রকৃত উপসেটটা চেঞ্জ হয়ে যাবে, তখন সূত্রটা হবে হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এই 2 টু দি পাওয়ার n ঠিকই থাকবে, তার সাথে -1 করে দিলে আমরা পাবো। তাহলে সেক্ষেত্রে আমার কত হবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট মিনস 8 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 7। তাহলে এই যে 7 এটা হলো প্রকৃত উপসেট। আর যদি বলা হয় উপসেট তাহলে 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? কারো কোনো সমস্যা নাই, এটা আমরা পরবর্তীতে গিয়ে পাবো, এই জন্য আগে একটু দেখাই দিলাম। এরপরে বলা আছে দেখেন ইউ সেটের উপসেটের সংখ্যা হলো 64। তাহলে ইউ একটা সেট, সার্বিক সেট, এর সেট সংখ্যা আছে হলো 64। ইউ এর সদস্য সংখ্যা কত? তাহলে আমরা কি জানি, আমরা জানি হলো 2 টু দি পাওয়ার n, এদের কিছুক্ষণ আগেই করালাম কোন সেটের উপসেট। উপসেটের সূত্র কি আমরা জানি, তাহলে আমরা কি জানি 2 টু দি পাওয়ার n, এটা কি উপসেটের সংখ্যা? উপসেট, তাহলে উপসেটের সূত্র কি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপসেটের সংখ্যা দেওয়া আছে কত, এখানে উপসেটের সংখ্যা দেওয়া আছে হলো উপসেটের সংখ্যা কত 64। যদি উপসেটের সংখ্যা 64 হয় তাহলে এটা আমার কি হবে শর্ত মতে, তাহলে আমার শর্ত মতে কি হবে, শর্ত মতে হবে হলো 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 64। তাহলে এটা আমরা কত করব 2 টু দি পাওয়ার n সূচকীয় নামে। তাহলে যেহেতু আমি ভিত্তিটাকে সেম রাখবো, পাওয়ারটা যা হয় হোক, তাহলে 2 টু দি পাওয়ার 6 এইটা মানে হলো 64। দেখেন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখেন অতএব ভিত্তি মিল থাকে, যদি বেস ইকুয়াল টু বেস মিল থাকে তাহলে এইটা মিলে আমরা কি লিখতে পারি, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি। এটা কার সূত্র, সূচকের সূত্র থেকে আমরা বলতে পারি। তাহলে n ইকুয়াল টু কত 6। তাহলে এই যে n ইকুয়াল টু 6, তাহলে ইউ এর সদস্য সংখ্যা কত 6। আমরা 6 কোথায় পাবো, এই হলো 6, এটাই হলো কি আমার আনসার। ক্লিয়ার? কারো কোনো সমস্যা? অবশ্যই কোনো সমস্যা নেই। নেক্সট, x ইজ ইকুয়াল টু a b c হলে x এর প্রকৃত উপসেট, এর আগে আমি বলেছিলাম সেট এবং প্রকৃত উপসেটের কথা বলছিলাম। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো x ইজ ইকুয়াল টু আমার কত দেওয়া আছে দেখেন তো স্যার, a b c দেওয়া আছে। x ইজ ইকুয়াল টু a b c, দ্যাট মিনস এখানে উপাদান আছে কয়টি, 3টি। তাহলে আমরা জানি প্রকৃত উপসেটের সংখ্যা কি, আমরা জানি প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 এর উপাদান ছিল কয়টি, 3টি, তাহলে 3 মাইনাস 1, তাহলে 2 এর উপর কিউব করলে কত হবে 8 মাইনাস 1, দ্যাট মিনস কত 7। তাহলে 7 হবে আমার প্রকৃত উপসেট, এটা হলো আমার প্রকৃত উপসেট। যদি বলতো যে শুধু উপসেট কত, x ইজ ইকুয়াল টু এত হলে x এর সেট কত, তাহলে x এর সেট হতো তখন হলো 8। স্যার এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন কি না দেখেন, আচ্ছা এটাই হলুদ ইউজ করি। দেখেন এখানে বলা আছে যে এটা কি করে হয়, এটাকে যদি আমরা করি এটাকে কিভাবে লেখা যায়, a b c, তারপরে আমরা কি লিখি, তারপরে আমরা লিখি হলো এ বি, তারপরে লিখি হলো এসি, তারপরে লিখি কত বিসি, তাই তো, তারপরে আমরা লিখি কত এ, তারপরে লিখি কত বি,
তারপরে লিখি কত সি, তাহলে 1 2 3 4 5 6 7, এই হলো 7টা প্রকৃত উপসেট। কিন্তু এর সাথে আরেকটা সেট আছে, এর সাথে আরেকটা সেট আছে, যেটা হলো কি ফাঁকা সেট, যেটা কাউন্ট করা হয় না। প্রকৃত উপসেটের ক্ষেত্রে এটা কাউন্ট করা হয় না। যদি বলা হয় যে উপসেট, তখন আবার এই ফাঁকা সেটটাকেও কাউন্ট করা হয়, তখন এর সাথে 1 বেড়ে যায়, তখন সেটা হয়ে যায় 8। কিন্তু যখন বলা হয় প্রকৃত উপসেট, আসলে এলিমেন্টস কতটি আছে যেটা নিয়ে আমি কাজ করতে পারি, সেটা হলো 7, 1 2 3 4 5 6 7। ক্লিয়ার? এই ছিল আপনাদের মূলত ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট কি? যদি বলা হয় প্রকৃত উপসেট, তাহলে ফাঁকা সেটটাকে আমি কাউন্ট করব না। যদি বলা হয় উপসেট, তখন আমি আবার ফাঁকা সেটটাকে কাউন্ট করব। যখন ফাঁকা সেটকে কাউন্ট করব তখন 1 বেড়ে যাবে, যখন ফাঁকা সেটকে কাউন্ট করব না তখন 1 কমে যাবে। সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n দাঁড়ায় কত, 2 কিউব ইকুয়াল টু কত 8। কিন্তু যখন আমি ফাঁকা সেট কাউন্ট করব না, তখন প্রকৃত উপসেট হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিনস 7। অর্থাৎ 2 কিউব মাইনাস 1, 8 মাইনাস 1 মানে 7। আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, নেক্সট। এইবার দেখেন a ইকুয়াল টু w x y z হলে a এর প্রকৃত উপসেট। তাহলে দেখেন, একটু খেয়াল করে দেখেন, a ইকুয়াল টু আমার কত আছে দেখেন তো, w x y z। এখানে এলিমেন্টস আছে কয়টি? 4টি। এখানে এলিমেন্টস আছে কয়টি? 4টি। তাহলে আমি সোজা বাংলায় লিখবো কত, 2 টু দি পাওয়ার n। আবার যেহেতু প্রকৃত উপসেটের কথা বলা আছে, অতএব প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট আমার কত হবে স্যার? প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 হয় হলো 16 মাইনাস 1, কত হবে? 15। তাহলে আমার এটার প্রকৃত উপসেট কত হবে? 15। এটা আমার প্রকৃত উপসেট কত হবে? এটার আমার প্রকৃত উপসেট হবে হলো 15। ক্লিয়ার? বুঝাতে পারছি? এখন যদি এটাকে আমি এভাবে লিখতে চাই, তাহলে আমি কি লিখবো? wxyz, তারপর লিখবো wxy, তারপর আমি কি লিখবো? wyz, তারপর আমি কি লিখবো? wxyz, তারপর আমি কি লিখবো? যে yzw, তারপর আমি লিখবো হলো xzw, তারপর আমি লিখবো হলো xyw, তারপরে আমি আবার দুইটা করে লিখবো wx, তারপর লিখবো wy, তারপর লিখবো wz, তারপর লিখবো হলো xy xz, তারপর আমি সিঙ্গেল করে লিখবো w, তারপর লিখবো x, তারপর লিখবো y, তারপর লিখবো z। এভাবে লিখলে 15টা আসবে। বুঝতে পারছি? এটা আপনারা গণিতে করছেন, আহারে গণিতে আপনারা এটা খুব ভালো করেই করছেন, যে w x y, তাহলে এটা হবে হলো, আরে মুছে গেল, এটা কাজ হলো উপসেট। উপসেট ক্লিয়ার? বুঝাতে পারছি? কারো কোনো সমস্যা নাই? এবার বলা হয়েছে, এটা আরো সোজা, এটা মুখোমুখি করে দিতে পারবেন আপনারা। দেখেন এখানে বলা আছে যে পি এক্স ওয়াই এবং কিউ ওয়াই জেড হলে পি থেকে কি বিয়োগ করলে এর কোনো উপাদানের সাথে মিল নাই, দ্যাট মিনস এটা কত? ফাঁকা সেট। দ্যাট মিনস এটা কত হবে? ফাঁকা সেট। এই নিয়ে তো প্যারা নেওয়ার কিছু নেই, তাই না? এটা আপনারা মুখে মুখেই করতে পারেন। কিন্তু এই কোশ্চেনটা আমি কেন দিছি, এই কোশ্চেনটা বোর্ডে আসছে। তাহলে এটা যদি আপনারা ব্যাখ্যা দিতে চান, তাহলে কি লিখতে পারেন, যে পি ইকুয়াল টু দেওয়া আছে হলো এক্স ওয়াই আর, এটা মুখে মুখেই করা যায়, এই জন্য আমরা মুখে মুখেই করলাম। যেমন কি এক্স ওয়াই, কিউ ইকুয়াল টু কত দেওয়া আছে? কিউ ইকুয়াল টু দেওয়া আছে হলো ওয়াই এক্স। তাহলে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কি দাঁড়াবে? এক্স ওয়াই ওয়াই জেড, দ্যাট মিনস কত? ফাঁকা সেট। এটার বর্ণনা আগেই দিচ্ছি, আর নতুন করে দেওয়ার দরকার নেই। তাহলে এটা আমরা মুখে মুখে করে বের করবো কত? এটা ফাঁকা সেট। নেক্সট বলা আছে, দেখেন পির ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু বলা হয়েছে কিউ মাইনাস পি কত, আমাদের কিন্তু বলে নাই পি মাইনাস কিউ কত। আপনারা যদি এই দিক থেকে করতে যান, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে আপনাদের কি করতে হবে? আপনারা আগে মানটা তুলে নেবেন, যে আমার দেওয়া আছে কি সেটা তুলে না,
যে দেওয়া আছে এই পি ইকুয়াল টু আছে -3 -2 -1 0 1 2, তাই তো? দেখেন কিউ ইকুয়াল টু আমাদের কত আছে -3 -2 0 1 3। এই হলো ঘটনা। আর আমাকে বলছে কি, আমাকে বলছে হলো আমাকে করতে হবে হলো কিউ মাইনাস পি। তাহলে কিউ মাইনাস পি যদি আমি করি তাহলে দেখেন মানগুলো বসান। কিউ মাইনাস পি, কিউ এর মান কত আছে -3 -2 0 1 3। স্যার এগুলো আপনারা মুহে মুহে করলেও পারতেন। তারপরে দেখেন -3 -2 -1 0 1 2। তাহলে এইখান থেকে যে উপাদানগুলো থাকবে সেটা বাদ দেয়, তাহলে আমার এখানে উপাদান আছে কত, শুধু 3। তাহলে এখানে হবে হলো কত আছে স্যার, 3। ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার কত হবে, যেখানে 3 আছে সেটাই আমার অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে হলো 3। কারো কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই। এটা যে কোনোভাবে দিলেই আপনারা পারবেন। নেক্সট বলা আছে a = 0 1 2 3 4 এর উপাদান, b এর উপাদান আছে -1 0 1 2 3 হলে a ইউনিয়ন b এর মান নির্ণয় করো। অর্থাৎ ইউনিয়ন আর ইন্টারসেকশন আমরা একটু আলোচনা করি না। ইউনিয়ন কি? ইউনিয়ন হলো, যদি আমরা বলি যে ইউনিয়ন অর্থাৎ এটা যদি এরকম থাকে তাহলে এটার মানে আমরা কি বলবো, একটা হলো ইউনিয়ন আর একটা আমরা কি ইন্টারসেকশন। তাহলে যদি বলা হয় ইউনিয়ন, তাহলে ইউনিয়ন মানে আমরা কি বলবো, মিলের একটি আর একটা হলো গড় মিলের সব, গড় মিলের সব, তাই তো? এইটা হলো আপনার ইউনিয়নের কাজ। আর ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হলো শুধু মিলের একটা, শুধু মিলের একটি। যদি মিল পরে পড়লো, না পড়লে নাই। তাহলে ইউনিয়ন মানে মিলের একটা, গড় মিলের সব। আর ইন্টারসেকশন মানে শুধু মিলের একটি। তাহলে দেখেন এখানে আমরা এবার একটু করে দেখি আমার কি কি আছে। আমার উপাদান আছে এ ইউনিয়ন বি, এটা আমাকে করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি যদি করি তাহলে এর ভ্যালু আছে হলো দেখেন 0 1 2 3 4। তারপরে ইউনিয়ন বির ভ্যালু কত দেওয়া আছে -1 0 1 2 3। তাহলে আমি প্রথমে মিল খুঁজবো, তারপরে গড় মিলের সব লিখবো। প্রথমে আমি কি খুঁজবো, মিল খুঁজবো, তারপর গড় মিলের সব লিখবো। দেখেন তাহলে আমার 1 2 3 1 2 3 মিল আছে এবং শূন্য মিল আছে। তাহলে আমি লিখলাম হলো 0 1 2 3, তাই তো? এই ককটা আমার মিল আছে। আমার মিল নাই কি, দেখেন আমার মিল নাই হলো -1। তাহলে আমি এই পক্ষে লিখে দিলাম -1। আমার মিল নাই কত, 4, এই লিখলাম 4। এইটাই হলো আমার অ্যান্সার। আমি এটা যেখানে পাবো সেটাই অ্যান্সার। তাহলে আমার রেজাল্ট কত হবে, -1 0 1 2 3 4। তাহলে আমার কত, -1 0 1 2 3 4। এইটাই হবে কি আমার আনসার। ক্লিয়ার? এইটাই হবে হলো আমার আনসার। ওকে, বুঝাতে পারছি? অবশ্যই বুঝাতে পারছি। তাহলে দেখেন নেক্সট, এখানে বলা হয়েছে যে ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত। অনেকেই কনফিউশনে বুঝবেন যে অনেকেই 0 দিয়ে দিবেন, যেই 0 দিবেন সর্বনাশ হয়ে যাবে। কারণ কি, যে আমি যদি বলি যে এর শক্তি সেটের উপাদান সংখ্যা, তাহলে এর উপাদান সংখ্যা কোনো কিছু নাই মানে কত, 0। তাহলে এটাকে আমি ধরে নিলাম 0। তাহলে উপসেটের সূত্র কি? আমরা জানি উপসেটের সূত্র কি, আমরা জানি উপসেটের সূত্র কি? উপসেটের সূত্র কি শিখছিলাম স্যার, 2 টু দি পাওয়ার n, তাই না? তাহলে উপসেটের সূত্র যদি 2 টু দি পাওয়ার n হয়, তাহলে দেখেন 2 এর উপাদান তো আমার নাই, তাহলে এর উপাদান কত, 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1।
তাহলে এই শক্তি সেটের উপাদান কত হবে 1। তাহলে এই শক্তি সেটের উপাদান কত হবে 1। যারা যারা 0 দিবেন সর্বনাশ হয়ে যাবে, এখানে কিন্তু 0 হওয়ার কোনো চান্স নাই। যেহেতু এর কোনো উপাদান নাই, তাহলে এর উপসেটের উপাদান কত হবে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, মানে তার ভ্যালু কত 1। নেক্সট বলা হয়েছে দেখেন কিউ ইজিক্যাল টু 0 0 2 আর আর এর মান আছে হলো -1, তারপরে আছে হলো 0 1 হলে তিনটা দেওয়া আছে, রোমান সংখ্যা দেওয়া আছে। রোমান 1 আছে হলো কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা 3। আদৌ এই কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা 3 হয় কিনা সেটা আমরা দেখব। তাহলে সেটা কি করে দেখব? যদি আমরা বলি যে কিউ ইকুয়াল টু কত আছে 0 2, তাহলে এর উপাদান কত আছে? এর উপাদান মানে ভিতরের সংখ্যা কয়টা আছে? ভিতরে আছে 2। তাহলে এর যদি বলা হয় যে প্রকৃত উপসেট, তাহলে আমরা যদি বলি যে প্রকৃত উপসেট কত, প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট নির্ণয় সূত্রটা কি শিখেছিলাম? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে 2, এখানে ভিতরে সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে 2 টু দি পাওয়ার 2 - 1, তাহলে এটা কত হবে 4 - 1, দ্যাট মিন্স কত 3। তাহলে বলা হয়েছে কিউ এর প্রকৃত উপসেট সংখ্যা 3, মানে এটা কারেক্ট। দেখেন আরেকটা কি বলছে, কিউ ইন্টারসেকশন আর, সেটা কত হবে 0। তাহলে দেখেন আমাকে বলা হয়েছে কিউ ইন্টারসেকশন আর, তাহলে কিউ এর ভ্যালু কত দেওয়া আছে 0 2, ইন্টারসেকশন আর এর ভ্যালু কত আছে -1 0 -1। তাহলে এটা যদি এরকম হয় তাহলে আমার ভ্যালুটা কত আসবে দেখেন। দেখেন তাহলে আমার এখানে কত আসে? এখানে আছে 0, মিলের একটা গড় মিলের সব, তাহলে এখানে আমার আছে শুধু 0, শুধু 0। তাহলে এটা হবে কত 0, মানে এটা আমার কারেক্ট। এরপরে বলছে হলো দেখেন, এরপরে বলছে যে আর বা কিউ, যদি তাহলে আমি বসে আর এর ভ্যালু কত আছে? আর এর ভ্যালু আছে হলো -1 0 -1। এখান থেকে বাদ দিতে হবে আমার কিউ এর ভ্যালু। কিউ এর ভ্যালু কত আছে 0। তাহলে এইটা যদি আমি করি তাহলে আমার শুধু থেকে যায় কত? এখানে শুধু থেকে যায় হলো 1, কিন্তু আমার আর এখানে আবার ইকুয়াল টু বলা হয়েছে 1, তাহলে এখানে আর এর ভ্যালু কত -1 0 1। তাহলে এটা তো আর আমার মিলবে না। তাহলে এটা এটার সাথে কি যদি আমি বিয়োগ করে দিই, এটা আর সাথে মিলবে না, মানে এটা আমার হবে না। তাহলে আমার অ্যান্সার কত হবে? তাহলে অ্যান্সার হবে হলো 1 এবং 2। তাহলে আমার অ্যান্সার হবে হলো এইটা, যেটা মিল আছে সেটা। ক্লিয়ার? বোঝাতে পারছি? আচ্ছা, এই ছিল হলো এইটার কাজ। এবার দেখেন নেক্সট বলা হচ্ছে এ ও বি সেটের জন্য যদি এ ইন্টারসেকশন বি হয়, বি ইকুয়াল টু শক্তি সেট হয়, তবে এটা কত? এ এবং বি নিঃছেদ সেট, এবং বলা আছে এ ও বি সসীম সেট, এ ও বি অসীম সেট। আমি যদি নাই বুঝি যে কোনটা নিঃছেদ সেট কোনটা অসীম সেট, তাহলে তো আমি বুঝবো না। দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে কি বলা হয়? নিঃছেদ সেট। নিঃছেদ সেট কি? নিঃছেদ সেট। তাহলে এটা আমরা কি বললাম যে দুটি সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে, মানে কোনো উপাদান নেই, আমি লিখে দিই, তাহলে আপনারা লিখে নিয়ে কাজে দিবে। দুটি সেট এর মধ্যে যদি কোনো উপাদান না থাকে, উপাদান না থাকে তাকে নিঃছেদ সেট বলে। তাকে কি বলা হয়? নিঃছেদ সেট বলে। তাহলে এর মধ্যে তো কোনো উপাদান নাই, তাহলে এটা নিঃছেদ সেট, দ্যাট মিন্স এটা কারেক্ট। এবার বলা আছে যে এ ও বি যদি সসীম সেট হয়, তাহলে এ এবং বি কি করে সসীম সেট? ধরা যাক, আমি ধরে নিলাম যে ধরা যাক
এ, তাহলে এর আমি একটা মান নিলাম যে সসীম সেট, এর মান আমি নিলাম 1 ধরেন 1 2 3 4 5 6, তাহলে এখানে এর উপাদান আসলে 1 2 3 4 5 6 এবং বি এর উপাদান আমি নিলাম হলো 2 3 4 6 8 10, আপনি যেভাবে খুশি নিতে পারেন। তাহলে এ এবং বি সসীম সেট হতে পারে, এ এবং বি সসীম সেট হইতে পারে। এটা বোঝার জন্য যদি আমি এটাকে আরেকটু স্পেসিফিক করি তাহলে দেখেন কি হয়। এটা যদি আমি বলি 1 2 3 সসীম সেট যদি বলি, বি ইকুয়াল টু নিলাম 4 5 6, তাই তো। এবার যদি আমি করি যে এ ইন্টারসেকশন বি, তাহলে আমার কত হবে 1 2 3 ইন্টারসেকশন 4 5 6, দ্যাট মিনস এটা কত ফাঁকা সেট, মিল নেই। তাহলে এটাও আমার কারেক্ট, বোঝাতে পারছি। আমি যদি বলি যে এ এবং বি অসীম সেট, সেটা কি করে বলা যায় দেখেন, আমি বলতেই পারি। আমি এখানে ধরি আমি বললাম এ হলো সকল বিজোড় সংখ্যার সেট, সকল বিজোড় সংখ্যার সেট। তাহলে সেটা কত হবে 1 2 3 4 5 ডট 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 ডট, আরে সকল বিজোড় সংখ্যার সেট না, 1 3 5 7 ডট 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 চলতেছে। আমি ধরলাম বি হলো সকল জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট। তাহলে এখানে আমি কি বলতে পারি 2 4 6 ডট 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 চলতেছে। তাহলে আমি যদি আবার ইন্টারসেকশন বি করি তাহলে এটা কি পাই না, তাহলে এ এবং বি এর উপাদান যদি ইনফিনিটিভ হয় তাহলে সেটা কি, মানে এটাও কারেক্ট। দ্যাট মিনস আমার কয়টাই কারেক্ট, তিনটাই কারেক্ট। তাহলে এখানে আমার কত, তিনটাই কারেক্ট। ক্লিয়ার, বুঝাতে পারছি? তাহলে নিঃশেষ সেট কি, যেই সেটের কোনো উপাদান থাকে না তখন তাকে বলা হয় নিঃশেষ সেট, এবং সেটার সসীম এবং অসীম কি করে হয় সেটাও আপনাদের দেখালাম। দেখেন নেক্সট বলা আছে উপরের তথ্যর আলোকে 17 থেকে 19 পর্যন্ত যে কোশ্চেন আছে তার অ্যান্সার দেন। আচ্ছা আমরা চেষ্টা করি। এখানে কি বলা আছে দেখেন, এখানে বলা আছে যে এ এর ভ্যালু দেওয়া আছে -1 1 2 3 এবং বি আছে x = x², মানে x এর যে উপাদান হবে সেটা এটা x² - 2x - 3 = 0। এটা ক্যালকুলেশন করে যা পাবো সেটা এর উপাদানটা হবে বি এর উপাদান এবং সেই মানটা হবে x এর। এখন যদি আমি করি বি সেটের উপাদান সমূহ কত, তাহলে দেখেন, তাহলে বি ইকুয়াল টু আমার বলা আছে কত, বি ইকুয়াল টু বলা আছে x = x² - 2x - 3 ইকুয়াল টু কত 0। তাহলে এইটার কাজ আমরা করব, তাহলে এইটার কাজ আমরা করব হলো x² - 2x - 3 ইকুয়াল টু কত 0। তাহলে এটার কাজ যদি করি তাহলে আমার কি দাঁড়াবে, তাহলে দেখেন, তাহলে এটা যদি করি তাহলে হবে x², মিডল টার্ম করেন 3x + x - 3 ইকুয়াল টু কত 0। কমন নেন, কমন নিলে x কমন যায়, থাকে কত 3, প্লাস 1 কমন নিলে কত থাকে x - 3 ইকুয়াল টু কত 0। বা তাহলে এখানে আমি কত পেলাম x - 3, এখানে কত পেলাম x + 1 ইকুয়াল টু কত 0। তাহলে এইবার আমি কি করতে পারি, এইবার আমি করতে পারি হলো হয় x - 3 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত 3, অথবা x + 1 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত -1। তাহলে এইখানে বি এর উপাদান আমরা কত পেলাম, বি এর যে উপাদান সেটা আমরা কত পেলাম -1 3। তাহলে এইটা যেখানে আছে সেটাই আমার অ্যান্সার, এই যে -1 3, তাহলে এইটাই হলো কি আমার আনসার। ক্লিয়ার, বুঝাতে পারছি? নেক্সট এবার বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি কত। তাহলে দেখেন মজার বিষয়, দেখেন এ ইকুয়াল টু আমার কত আছে -1, তারপরে আছে 1, আমরা একবারেই করি না, এখান থেকে
এর ভ্যালুটা বসে, এর ভ্যালু আছিল -1 1 2 3, তাই তো? এবং বি এর ভ্যালু আমরা কত পেয়েছি স্যার? বি এর ভ্যালু কত পেয়েছি? বি এর ভ্যালু পাইছিল -1 3। এখানে বি ইকুয়াল টু কত পেয়েছি? -1 3। তাহলে এটা আমরা করব। তাহলে ইন্টারসেকশন বি এর ভ্যালু কত পেয়েছি? -1 3। এইবার দেখেন তাহলে এটার মানে কত? মিলেরটা শুধু, তাহলে আমার মিল আছে কত? -1 আর মিল আছে কত? 3। তাহলে এই -1 3 এগেইন অ্যান্সার, -1 3 এটা কি হবে? এগেইন অ্যান্সার। ক্লিয়ার? বুঝাতে পারছি? আচ্ছা, নেক্সট এইখানে বলা হয়েছে উপরের তথ্যের আলোকে যে কোশ্চেনটা ছিল এ গুণন বি, মানে গুণন সংখ্যার যে উপাদানগুলো আছে সেটা কিভাবে করব এটা নির্ণয় করব। তাহলে দেখেন এ ইকুয়াল টু আমি কত পেয়েছি? এ ইকুয়াল টু পেয়েছি হলো আমার -1 1 2 3। বি ইকুয়াল টু আমি কত পেয়েছি? -1 3, তাই তো? এবার আমাকে এটা কি করতে হবে? এটাকে বলছে যে এ গুণন বি যদি আমি করি তাহলে দেখেন এর মান কত আছে? -1 1 2 3। আমাকে গুণন বলছে হলো -1 3। তাহলে এর যদি আমি গুণন করি তাহলে আমার কি দাঁড়াবে? দেখেন এর যদি আমি গুণন করি একবার -1 দ্বারা এইগুলো, তাহলে -1 -1, তারপরে আমার কত হবে? -1 3 -1 3, তারপর আবার কত হবে? 1 1 -1, তারপরে আবার আমার কত হবে? 1 3 1 3, তারপরে আবার কত হবে? 2 2 -1, তারপরে কত হবে? 2 3 2 3, তারপরে আমার কত হবে? 3 -1 3 -1, তারপরে আমার কত হবে? 3 3। তাহলে আমি এলিমেন্টস কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে আমার টোটাল আমি কতটি পেলাম? 8। এই যে 8টা পেলাম, তাহলে এর উপাদান সংখ্যা কত হলো? 8। এর উপাদান সংখ্যা কত হলো? এর উপাদান সংখ্যা হলো 8। ক্লিয়ার? এবার যদি আমি এটাকে কার্টেসীয় পদ্ধতিতে করি তাহলে আরো সোজা। তাহলে দেখেন এটা কেমন? তাহলে এইখানে আমার এলিমেন্ট ছিল কয়টা? সরি, এখানে আমার এলিমেন্ট ছিল 4টা, এখানে ছিল কয়টা? 2টা। তাহলে কার্টেসীয় পদ্ধতিতে করি তাহলে এটা আরো সোজা। এটা আরো সোজা কেমনে? এটাকে আমরা বলতে পারি যে a ইন্টু বি। তাহলে এর ছিল হলো 4, বি ছিল 2, দ্যাট মিনস কত? 8। আপনারা এই পদ্ধতিতেও করতে পারেন অথবা বের করে করতে পারেন। মূলত এমসিকিউর জন্য এইটাই বেস্ট। এমসিকিউর জন্য এই নিয়মটাই বেস্ট। আর এটা হলো আপনার ব্রড আকারে দেখালাম যে গণিতটা ঠিক কিভাবে আসে। নেক্সট এবার বলছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এত হলে এইটা সমান কত? তাহলে আমি আগে লিখে নিই যে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত? আরে এক্স মাইনাস কত? হাফ। তাহলে এবার আবার কি করা লাগবে স্যার? ফাংশন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা কালার ব্যবহার করব এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হাফটা আমি কোথায় বসাবো? এক্স এর স্থলে বসাবো। তাহলে এখানে আমার কত আছে? -1। তাহলে এই হাফ, তারপরে পাওয়ার কি? কিউব মাইনাস এই এক্স এর ভ্যালু কত আছে? -1/2। তাহলে আমি লিখলাম এই -1 ব্র্যাকেট, তারপরে পাওয়ার কত আছে? স্কয়ার। তাহলে এই মাইনাস মাইনাস এর ভ্যালু কত? -1/2। এই -1/2 মাইনাস কত? মাইনাস। এবার দেখেন এটারে আমি কি করব? কাজ করব। তাহলে আমি যদি এটাকে মানে কি করি, আমি আগেই বলছি যে কোনো ভিত্তির উপরে যদি পাওয়ার থাকে এবং ভিত্তির আগে যদি মাইনাস চিহ্ন থাকে এবং সেই পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় ঘাত, তাহলে চিহ্নটা সব সময় কি হবে? ঋণাত্মক। এবং যদি পজিটিভ মানে ধনাত্মক থাকে
পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে সেটা যাই হোক 2 হোক 4 হোক 6 হোক 8 হোক 12 হোক 14 হোক যা হোক, যদি মানে ভিত্তির উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে এবং ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা সবসময় পজিটিভ। যেহেতু এইখানে ভিত্তির উপরে পাওয়ারটা আপনার আছে বিজোড় সংখ্যা, তাহলে আমি চোখ বন্ধ করে এখানে মাইনাস দিব, যেহেতু আমার ভিতরে মাইনাস আছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 1কে কিউব করলে হয় 1 এবং 2 এর উপরে যদি কিউব করি হবে 8, সূচকের নিয়ম। এবার মাইনাস, দেখেন এটা আমরা চিহ্নের পরিবর্তে আগে ক্যালকুলেশন করি, এইখানে আছে কি জোড় সংখ্যা, ডেফিনেটলি তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তার আগে আবার কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে আমার কি হয়ে যাবে মাইনাস। তাহলে এটা 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে হয় 4, এই মাইনাস এর উপর তো আর পাওয়ারটা অন নাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত হাফ আর 1/8। এবার এটাকে আমার কি করতে হবে স্যার লসাগু, তাহলে এর লসাগু আমি করি, তাহলে এর লসাগু আমার কত হবে 8, তাহলে এর লসাগু যদি 8 হয় তাহলে 8 দিয়ে 8 গেলে তাহলে এটা কত হবে -1, এই -4 দ্বারা 8 রে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 1 রে গুণ করলে হয় 2, এই প্লাস প্লাস 2 দ্বারা 4 রে 8 রে ভাগ করলে হয় 4, 4 দ্বারা 1 রে গুণ করলেও হয় 4, এই হলো মাইনাস, এইটা 8, এটা হলো 1। তাহলে দেখেন এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, তাহলে যেই তিনটার চিহ্ন মাইনাস ওইটাকে আমরা যোগ করব, তাহলে যোগ করলে কত হবে -4, আর এখানে আছে কত +4 ডিভাইডেড বাই কত 8, তাহলে উপরে উপরে যোগ বিয়োগ করলে হবে 0 বাই কত 8, তাহলে এটা হবে 0। তাহলে আমার এইখানে ভ্যালুটা কত হবে স্যার, এইখানের ভ্যালুটা হবে 0, তাহলে আমরা যেখানে 0 পাবো সেটাই কি आंसर, এটাই হলো কি আমার आंसर। ক্লিয়ার, বুঝতে পারছি অবশ্যই। নেক্সট, f of y is equal to একটা সমীকরণ আছে, সেখানে আবার বলছে যে f of যদি -1/2 হয় তাহলে এর মান কত। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে দেখেন, তাহলে আমরা লিখব ফাংশন অফ y ইকুয়াল টু কত আছে 4y প্লাস 1 ডিভাইডেড বাই আসলে 4y মাইনাস 1, তাই তো। এইটা আমরা করব, একটু খেয়াল করেন। তাহলে এখানে আবার কি বলা আছে স্যার দেখেন তো, এখানে আছে হলো ফাংশন অফ -1/2, তাহলে হাফ আমি কোথায় বসাবো দেখেন, 4 কিন্তু আমার থেকে গেল, এই হলো 4। এইবার আমি কি করব, এই y এর জায়গায় কি বসাবো -1/2, তাহলে y এর জায়গায় বসাবো হলো কত এই -1/2, ক্লিয়ার, আর যা আছে তাই, তাহলে এটা হবে হলো +1, ক্লিয়ার, বুঝাতে পারছি। আচ্ছা এইবার আমি দেখেন, তাহলে এখানে আছে হলো আমার 4, আমি লিখব এইবার y এর স্থলে আমি কি লিখব, y এর স্থলে লিখব হলো আমি কত -1/2, এখানে কত আছে -1, ক্লিয়ার, এই ছিল কাজ। এবার দেখেন আমি ক্যালকুলেশন করব, তাহলে আমার ক্যালকুলেশন কি হবে দেখেন, এই 4টা এর সাথে কি আকার আছে গুণ আকার আছে, তাহলে আমি গুণ করে দিব, গুণ করে যখন দিব তখন এটা তো লব বাই হর আকার আছে, আর এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে তখন এই লবের সাথে গুণ আকার, তখন এটাকে আমরা কি করব 4/2, আর এই হলো মাইনাস, নিচেও তো তাই হবে -4/2, বাকি আছে কত +1 -1, তাহলে এইটা কাটলে কত হবে -2, তাই তো। দেখেন এইটা দ্বারা যদি এইটারে কাটি আমার কত হবে -2, উপরে আছে কত +1, দেখেন নিচে আমার যদি এইটা দ্বারা এইটারে কাটি কত হবে 2, তাহলে হবে -2 -1, তাহলে এখানে আছে -2, এখানে আছে +1, বিয়োগ করলে কত হবে -1, আর এখানে আসলে হবে -3, উপরে মাইনাস নিচে মাইনাস কাটা, তাহলে হবে কত 1/3, তাহলে এই 1/3 হবে কি আমার आंसर, 1/3 হবে হলো আমার आंसर, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা g অফ y এটার একটা মান দেওয়া আছে, এবার g অফ y এর স্থলে যদি এইটা হয় তাহলে ঘটনা কি দাঁড়াবে, ঘটনা তাহলে কি হয় দেখেন, তাহলে দেওয়া আছে যেটা আমরা লিখলাম যে কত আছে y স্কয়ার -30y প্লাস কত আছে 40, তাহলে এইটা ইকুয়াল টু কত আছে হলো
এইটা ইকুয়াল টু আছে হলো আমার 0। এইখানে বলছে যে y এর মান নির্ণয় করো, তাহলে এইটা ইকুয়াল টু কত হলো 0। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি হলো y স্কয়ার মাইনাস 13y প্লাস 40। এটা ইকুয়াল টু আমি কি লিখবো, এইটা ইকুয়াল টু আমি 0 লিখে দিলে আমার কাজ শেষ। তাহলে ক্যালকুলেশন করেন, তাহলে এটারে যদি আমি করি তাহলে y স্কয়ার 40কে ভেঙে কত করতে হবে, দুইটা উপাদান নিয়ে আসতে হবে, যেই দুইটা উপাদান যোগ এবং বিয়োগ করলে আমার কত হবে 30। তাহলে 40কে যদি আমি ভাঙি 5 × 40 8 × 13, তাহলে হবে 8y মাইনাস কত 5y কত 40 ইকুয়াল টু কত 0। কমন নেন, এখানে কমন যাবে কত y মাইনাস 8 মাইনাস 5 হবে y মাইনাস 8 ইকুয়াল টু কত 0। বা তাহলে এটা আমি বলতে পারি y মাইনাস 8 এখানে হবে হলো y মাইনাস 5 ইকুয়াল টু কত 0। তাহলে আমার এইবার কি হবে, এইবার আমরা লিখব হলো হয় y মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত 8, অথবা y মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত 5। তাহলে y এর ভ্যালু আমরা কত পেলাম, অতএব y এর ভ্যালু আমরা পেলাম হলো 5 আর একটা পেলাম হলো 8। তাহলে এটা যেখানে পাবো সেটাই आंसर। 5 8 কই, 5 8, এই 5 8 হলো আমার কি आंसर। ওকে ওকে নেক্সট। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, x এত হলে x সময়ের রেঞ্জ কত, একটা আছে ডোমেন আর একটা আছে রেঞ্জ, ভালো করে খেয়াল করেন। তাহলে আমি হোয়াট এভার দ্য ইজ, তাহলে s আমি লিখলাম a b, তাই তো আমি দিলাম। তাহলে আমার কি বলা আছে ডোমেন এবং রেঞ্জ কত, যদি বলা হয় ডোমেন এবং রেঞ্জ এই একটা, তাহলে যে উপাদানগুলো থাকবে এই উপাদানগুলোর প্রথমে যেগুলো থাকবে সেটা হলো ডোমেন, আর এই উপাদানগুলোর দ্বিতীয় যে সংখ্যা থাকবে সেটাকে বলবো হলো আমরা রেঞ্জ। তাহলে ডোমেন এবং রেঞ্জ কি বললাম, যে কোনো উপাদান হোক, তাহলে প্রথম যেটা থাকবে সেটা ডোমেন, পরে যেটা থাকবে সেটা হবে রেঞ্জ। তাহলে এইখানে আমার 5 7 10, তাহলে 5 7 0 এইগুলো হলো কি আমার রেঞ্জ। তাহলে এস ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, রেঞ্জ কত, রেঞ্জ। তাহলে এটা আমরা কত বলতে পারবো 5, এই হলো 5, তারপরে কত আছে 7, দ্বিতীয় উপাদান যেগুলো সেগুলো হলো 0। তাহলে রেঞ্জ ইকুয়াল টু আমরা এখানে কত বলতে পারি, রেঞ্জ ইকুয়াল টু আমরা বলতে পারি যে দ্বিতীয় উপাদান, সহজভাবে বলতে পারি যে দ্বিতীয় উপাদানগুলো, দ্বিতীয় উপাদানগুলো হবে কি আমার রেঞ্জ। ক্লিয়ার? তাহলে এটাই হবে হলো কি আমার আনসার 5 7 0, এই 5 7 0 হবে এগুলো কি আনসার। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, এগুলো খুব সহজ স্যার। দেখেন নেক্সট, 3 - 5 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত, এইটা নিয়ে আমরা একটু কথা বলি যে কোন চতুর্ভাগে অবস্থিত। দেখেন আমি এই একটা সরল রেখা নিলাম, গ্রাফ পেপার যদি কল্পনা করি তাহলে এই দেখেন আমি গ্রাফ পেপার যদি কল্পনা করি তাহলে এটাকে আমি বলতে পারি হলো এই পক্ষে যেটা থাকবে সেটা হলো আমার এক্স প্রাইম, এখানে যেটা থাকবে সেটা হলো এক্স, এটা হলো এক্স প্রাইম, এবং এখানে যেটা থাকবে সেটা হলো ওয়াই, এটা হলো আমার ওয়াই প্রাইম। এখন আমারে বলছে যে 3 - 5 বিন্দুটি কোন চতুর্ভাগে যাবে। তাহলে আমরা এতদিন যা শিখলাম এই সেই অনুপাতে যদি আমরা চিন্তা করি, আপনারা এসএসসিতে পড়েন, ডেফিনেটলি এই বিষয়ে আপনাদের
মানে সর্বোচ্চ লেভেলের জ্ঞানটাই আছে। তারপরে আমরা বলি এক্স এর মান যখন পজিটিভ মানে ধনাত্মক তখন সেটা ডান দিকে যায়। এটা আমি শূন্য ধরলাম, মানে এই বিন্দুটা আছে 0 0। তাহলে আমি যদি এক্স এর মানটা পজিটিভ হয় তাহলে আমার যাবে হলো ডান দিকে, এবং ওয়াই এর মানটা যদি পজিটিভ হয় সেটা যাবে উপরের দিকে, এবং এক্স এর মানটা যদি ঋণাত্মক হয় সেটা আসে বাম দিকে, ওয়াই এর মানটা যদি আবার ঋণাত্মক হয় সেটা যায় হলো নিচের দিকে। তাহলে এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে আমরা কয়টা জিনিস শিখলাম? যদি এক্স এর মান পজিটিভ হয় সেটা যায় ধনাত্মক মানে ডান দিকে, আর এক্স এর মান যদি নেগেটিভ হয় সেটা আসে বাম দিকে। ওয়াই এর মান যদি পজিটিভ হয় সেটা যায় উপরের দিকে, ওয়াই এর মান যদি নেগেটিভ হয় সেটা যায় হলো নিচের দিকে। তাহলে দেখেন আমরা এটাকে বলবো হলো প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো হলো আমি প্রথম চতুর্ভাগ, এটাকে বলবো আমি দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে বলবো হলো আমি তৃতীয় চতুর্ভাগ। এটাকে আমি বলবো হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমার উপাদান কি বলা আছে? 3 5। তাহলে ডেফিনেটলি এটা হলো আমার এক্স, এটা হলো আমার ওয়াই। শুরুতে যেটা থাকে সেটা হলো এক্স এবং ওয়াই। তাহলে বলা আছে এক্স এর মান 3, তাহলে আমি ধরে নিলাম 1 2 3। তাহলে এক্স এর মান আমার 3 দিকে এদিকে আসলো, তাহলে এক্স এর ভ্যালুটা হলো আমার এইদিকে, তাহলে এক্স এর ভ্যালুটা আমার এইদিকে গেল। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু 3। আমি এইদিকে আসলাম। এবার আমারে বলছে যে -5, তাহলে যদি -5 হয় তাহলে আমি কোন দিকে নামবো? নিচের দিকে। তাহলে -5 হলে আমি নিচের দিকে নামবো। তাহলে এই দিকে আছে হলো 1 2 3 4 5। তাহলে মাইনাস এই পর্যন্ত আসলাম। তাহলে আমি এটাকে কি বলবো? এটাকে আমি বলবো যে y ইকুয়াল টু আমি কত পেলাম? -5। তাহলে আমার অবস্থানটা কোথায় হলো? এইখানে। আমার অবস্থানটা হলো এইখানে। তাহলে এইটা আমার টোটাল অবস্থান কি? 3 5। তাহলে 3 5 যদি হয় তাহলে আমার অবস্থানটা হবে এইটা। এবং এটা কোন চতুর্ভাগ? এটা হবে হলো আমার চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমি কি পেলাম? তাহলে এটা আমার কোন চতুর্ভাগে গিয়ে পড়লো? এটা গিয়ে আমার হলো পড়লো চতুর্থ চতুর্ভাগে। তাহলে এইটা গিয়ে আমার বললো হলো চতুর্থ চতুর্ভাগে। ক্লিয়ার? বুঝাতে পারছি? তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? যে এইখান থেকে গিয়ে আমার এই পর্যন্ত এসে সেটা হয়ে গেল, মিলে গেল। তাহলে এই হলো বিন্দু। তাহলে এইখান থেকে গিয়ে এই পর্যন্ত আসলো। বুঝাতে পারছি? অবশ্যই। দেখেন নেক্সট বলছে নিচের তথ্যের আলোকে 24 এবং 25 নং কোশ্চেনের অ্যান্সার দাও। এখানে বলা আছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু আছে এম এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার এক্স। এখানে বলছে ফাংশন অফ 3 যদি হয় তাহলে এখানে আমরা যদি 3 বসাই, এক্স এর স্থলে আমার কত বসবে? 3। তাহলে এক্স এর স্থলে যদি 3 বসাই তাহলে আমার দেখেন এম থেকে যাবে, এইখানে আমার হবে কত? 3 স্কোয়ার প্লাস এইখানে হবে 3 আর এইখানে হবে হলো আমার এন স্কোয়ার। তাহলে আমার বসালাম, তাহলে আমার কত হবে? তখন আবার হবে হলো এম, এটার দ্বারা গুণ করলে হবে 9, এটা হবে এন স্কোয়ার 3। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি হবে হলো 9m প্লাস 3n স্কোয়ার। তাহলে এই 9m প্লাস 3n স্কোয়ার যেখানে পাবো সেটাই অ্যান্সার। এই যে 9m প্লাস 3n স্কোয়ার, এটি হলো কি আমার আনসার। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখেন পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ফাংশন অফ এক্স এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স স্কোয়ার হলে এম এর কোন মানের জন্য ফাংশন অফ 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে এমন কোন মান নিব যে এখানে বসালে সেটা ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এর মধ্যে কোন মানটা সেই মান?
দেখেন তাহলে এখানে আমি যদি বলি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু আমার আছে হলো এম এক্স স্কোয়ার, এখানে আছে হলো এন স্কোয়ার এক্স। তাহলে এই হলো অবস্থা। তাহলে ফাংশন অফ 2 যখন আমি বসাবো সেইটা ইকুয়াল টু কত হবে আমার 0। তাহলে এখানে আমি লিখতে পারি কি যে ফাংশন অফ, যদি আমি বসাই তাহলে আমার কত হবে দেখেন তো। তাহলে এখানে হবে হলো এম 2 স্কোয়ার প্লাস হবে এন স্কোয়ার 2। তাহলে এখানে আমার আলটিমেটলি কত দাঁড়াইতেছে 4 এম স্কোয়ার, এখানে হবে হলো 2 এন স্কোয়ার। তাহলে শর্ত মতে আমার কি হবে, এইটা ইকুয়াল টু কত 0। তাহলে এটা তো আমি মান পেলাম, কার মান পেলাম ফাংশন অফ 2 মান বসালে এটা পাবো। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে 0। তাহলে এটা হলো আমার প্রশ্ন মতে বা শর্ত মতে। তাহলে এইটাই হলো আমার শর্ত মতে। শর্ত মতে কি 4 এম স্কোয়ার প্লাস 2 এন স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এইটার ক্যালকুলেশন করে দেওয়া হবে, সেটাই হবে হলো কি আনসার। তাহলে দেখেন, তাহলে আমি 4 এম স্কোয়ার এই পক্ষে রাখলাম, ওটাকে ওই পক্ষে দিলাম, তাহলে হবে -2 এন স্কোয়ার। তাহলে আমার শুধু মান প্রয়োজন কি, আমার শুধু মান প্রয়োজন হলো এম এর। ওহো, 4 এম স্কোয়ার না গো, একটু স্কোয়ার হবে না, এটা তো ই করে দিলেই হবে। তাহলে এইটা হবে হলো 2। তাহলে দেখেন, তাহলে m ইকুয়াল টু আমার কত হবে -2 n স্কোয়ার ডিভাইডেড বাই কত 4, তাই তো। হবে হলো শুধু 4, তাহলে এটা হলো 2, এটা তো রেটের কাটলে কত হবে 2। তাহলে আমার রেজাল্টটা কত আসলো দেখেন, তাহলে রেজাল্টটা আমার আসলো হলো m, অতএব m ইকুয়াল টু আমার কত আসবে n স্কোয়ার মাইনাস বাই। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ালো m ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 2। তাহলে m এর এই মানের জন্য এটার ভ্যালু হবে হলো আমার 0। তাহলে আমার কত আছে এই যে n স্কোয়ার মাইনাস 2, এটাই হবে হলো কি আমার আনসার। ক্লিয়ার, বুঝতে পারছি, সহজ আছে। তাহলে এই ঘটনাটা কি দাঁড়ালো যে ফাংশন অফ x সমান এত, তাহলে m এর কোন মানের জন্য, তাহলে আমি ফাংশন অফ 2, তাহলে ফাংশন অফ 2 এর মানটা x এর স্থলে বসালে আমার হয় 4m + 2n স্কয়ার। এইটার আমার শর্ত মতে এইটা ইকুয়াল টু কত হবে 0। তাহলে আমি এই 0টা বসাই দিলে আমার মানটা সে m ইকুয়াল টু কত n স্কয়ার মাইনাস 2, n স্কয়ার মাইনাস 2। এই ছিল আপনাদের সাথে আজকে সেট ফাংশনের ক্লাস। আপনাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে এবং যতগুলো চ্যাপ্টার আছে আপনাদের এসএসসি পরীক্ষার সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ দেব, যাতে আপনাদের পরবর্তীতে পরীক্ষায় গিয়ে অন্তত কোনো ধরনের সমস্যা এমসিকিউ নিয়ে ফেল করতে না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।